হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ইন্ট্রোডাকশান কি? ওসিডি ইজ ক্যারেক্টারাইজড বাই অবসেশনাল থটস অ্যান্ড কম্পালসিভ বিহেভিয়ার টু নিউট্রালাইজ দ্য রিপিটেড থটস অ্যান্ড আইডিয়া। ওসিডিতে কি হয়, একটা চিন্তা বারবার মাথার মধ্যে আসে এবং ওই চিন্তার ফলে কি হয়, কম্পালসিভ বিহেভিয়ার হয়, অর্থাৎ যে চিন্তাটা এসেছে সেই কাজটা তাকে করতে হবে। সে রিপিটেড থট আসে, এর ফলে সে রিপিটেড করে ওই কাজটা, মানে একটা কাজকে সে বারবার করতে থাকে। যদি তার সামনে বই থাকে, সে ভাবে যে বইটাকে আমাকে সোজা করে রাখতে হবে, মানে ওই বইটা যতক্ষণ না সে সোজা করছে তার ওই থটটা বারবার আসছে, আর যতক্ষণ পরে ও সোজা করবে তারপরে ওই থটটা তার ঠিক হবে। এটাকেই বলা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এর ডেফিনেশান কি? ওসিডি ইজ ডিফাইন অ্যাজ দ্য এক্সেসিভ থটস দ্যাট লিডস টু রিপিটেড বিহেভিয়ার, যেটা আগেই বললাম। এক্সাম্পল কি? ফিয়ার অফ জাম। তার কি হয়? ফিয়ার অফ জাম বলতে কি, মানে কারোর সঙ্গে হাত মেলাতে গেলে তার ভয় হয়, যদি তার হাতে কোনো ভাইরাস লেগে যায়, এটা তার ভয় হয়। যদিও সে হাত মিলিয়ে ফেলে কারোর সঙ্গে, সঙ্গে সঙ্গে কী করে, সে স্যানিটাইজার করে তার হাতটাকে। তারপর আর কি? নিড টু অ্যারেঞ্জ অবজেক্ট ইন এ স্পেসিফিক ম্যানার, যেটা আগেই বললাম। কোনো একটা জিনিস একদম সঠিকভাবে সে রাখার চেষ্টা করে, যেটা আগে ছিল। বইটা যদি সোজাভাবেই থাকে, আগে আগে থেকে যদি রাখা থাকে, যদি কোনোভাবে একটু বেঁকে যায়, সে কী করবে? সেই বইটাকে আগে সোজা করে রেখে তারপর আসবে। এটাকেই বলা হচ্ছে নিড টু অ্যারেঞ্জ অবজেক্ট ইন এ স্পেসিফিক ম্যানার। নেক্সট, ইনসিডেন্টস কি? 80% কেসেস বিফোর 18 ইয়ার্স। 18 বছরের নিচে ছেলে মেয়েদের এই কেসটা বেশি হয়। পার্সেন্টেজ কত? 80% হওয়ার সম্ভাবনা থাকে। আর হায়ার ইন মেল দ্যান ফিমেল, ফিমেলের থেকে মেলের ক্ষেত্রে বেশি এটা দেখা যায় ওসিডি। টাইপস কি ওসিডির? চেকিং ওসিডি। চেকিং ওসিডি বলতে কি বোঝানো হয়েছে, মানে কোনো একটা জিনিসকে ঠিকঠাক সে পার্টিকুলার ঠিকঠাক জায়গায় সে রাখবে, যেটা আগেই আমি একটা বইয়ের উদাহরণ দিয়েছি। আর কি? সে বাড়িতে হয়তো লক করেছে, দরজার লক, সে বারবার ভাববে আমি লক করলাম কি করলাম না, বারবার সে দেখতে আসবে, লক করে চলে যাওয়ার পরও আবার দেখতে আসবে সে লক করেছে কি করেনি। এটাই হচ্ছে চেকিং ওসিডি। আর কি? কন্টামিনেশন ওসিডি, হ্যান্ড ওয়াশিং, যেটা আগেই বললাম ফিয়ার অফ ড্রামের ক্ষেত্রে। আর কি? হর্ডিং ওসিডি। হর্ডিং ওসিডি মানে কি? পসিসিভনেস ফর পার্টিকুলার থিংস। তার মনে হবে এই জিনিসটা আমার থেকে চলে গেলে মনে হয় আমি সব কিছু হারিয়ে ফেলবো, মানে কোনো একটা ভুল ভাবনা নিজের মধ্যে সে ভেবে রেখে ফেলে। কোনো আংটি হতে পারে, কোনো একটা লাকি জিনিস হতে পারে। এটাই হচ্ছে হর্ডিং ওসিডি। আর কি? রুমিনেশন ওসিডি। রুমিনেশন ওসিডি কি? এক্সেসিভ ওরি অ্যাবাউট পার্টিকুলার থিংস হুইচ নট অ্যাজ মাচ ইম্পর্ট্যান্ট অর সিরিয়াস। সে এমন কোনো জিনিস নিয়ে চিন্তা করে যেটা তার জীবনে কোনো ইম্পর্টেন্টই নেই বা তার কোনো সিরিয়াসও ভাব নেই, কিন্তু সেই জিনিসটা নিয়েই সে চিন্তা করে। নেক্সট, ইটিওলজিক্যাল ফ্যাক্টর। কি কি কারণে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়? জেনেটিক্স। জেনেটিক্সের মধ্যে কি আছে? মনোজাইগট টুইন্স। মনোজাইগট টুইন্স কি? যেখানে একটা জাইগট থেকে দুটো টুইন বেবি হয়, সেই সব বেবির ক্ষেত্রেই কিন্তু এই ওসিডি বেশিরভাগ লক্ষ্য করা যায়, মানে টুইন্স বেবির ক্ষেত্রে। নেক্সট, অ্যাবনর্মালিটি ইন নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটারের অ্যাবনর্মালিটি ঘটলে, এক্সাম্পল সিরোটোনিন এবং ডোপামিনের অ্যাবনর্মালিটি ঘটলে ওসিডি হয়। আর কি? চাইল্ডহুড ট্রমার ক্ষেত্রে, সোশিও কালচারাল ফ্যাক্টর, পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ব্রোকেন ফ্যামিলি যদি ভাগ হয়ে যায় তখন ওসিডি হওয়ার সম্ভাবনা থাকে। ডেভেলপমেন্টাল ফ্যাক্টর যেমন চাইল্ড অ্যাবিউস, সেক্সুয়াল অ্যাবিউস, লস অফ লাভড ওয়ান্স, ফাদার মাদার গ্র্যান্ডফাদার কেউ হারিয়ে গেলে তার জীবন থেকে ওসিডি হওয়ার সম্ভাবনা থাকে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, অর্থাৎ সাইন অ্যান্ড সিমটমস কি? ওসিডি হলে কি কি আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখতে পাবো ওই পেশেন্টের মধ্যে? অবসেসিভ থট, অবসেসিভ ইমাজি,
আর অবসেসিভ ডাউট, চিন্তা করবে বারবার কোনো একটা জিনিস নিয়ে, চিন্তা করার ফলে সেই জিনিসটা নিয়ে একটা ইমাজিও তৈরি করে ফেলবে মনের মধ্যে এবং বারবার ডাউট তৈরি হবে নিজের মধ্যে। কনফিডেন্স লেভেল ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। সোশিয়াল উইথড্রল হবে, নিজেকে সমাজ থেকে, সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে নেবে, একা থাকতে বেশি পছন্দ করবে। ফিয়ার অফ ক্রসিং হার্ম, যেটা বললাম, মানে কোনো কিছু টাচ করবে না, তার ভয় হবে, টাচ করলেই মনে হয় আমার কোনো ক্ষতি হয়ে যাবে, কোনো ভাইরাস চলে আসবে আমার শরীরে। কনফিউশন, রিপিটেশান, কোনো একটা জিনিসকে বারবার করবে, কনফিউশন হবে নিজের মধ্যে, ইরিটেট বোধ হবে। ডায়াগনোসিস ইভ্যালুয়েশন কিভাবে করব? ওসিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? হিস্ট্রি টেকিং করব, এইচটি মানে হিস্ট্রি টেকিং। ফিজিক্যাল এক্সামিনেশন করব, আর কি করব? মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করব, আর কি করব? মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করব। নেক্সট, ট্রিটমেন্ট। ওসিডি পেশেন্টকে আমরা কিভাবে ট্রিটমেন্ট প্রোভাইড করব? ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে কী কী প্রোভাইড করব? অ্যান্টি অ্যাংজাইটিক ড্রাগ দেব, অ্যান্টি কনভালশন ড্রাগ দেব, মুড স্টেবিলাইজার দেব, আর কি দেব? অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ দেব। থেরাপিউটিক ট্রিটমেন্ট কিভাবে প্রোভাইড করব? এক্সপোজার থেরাপি দেব, বিহেভিয়ারাল থেরাপি দেব, গ্রুপ থেরাপি দেব, আর কি করব? ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি প্রোভাইড করব পেশেন্টকে। আশা করি আজকের ভিডিওতে তোমরা ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বুঝতে পেরেছো, যেটা মেন্টাল হেলথ নার্সিং সাবজেক্টের ইউনিট 8-এর কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।